বুঝিয়ে দিচ্ছি এর মধ্যেই আপনার এটা আপনি বাংলাদেশ লিখেছেন, এখন আমি এদেরকে বাংলাদেশ বলি না, পূর্ব পাকিস্তান, এটা পূর্ব পাকিস্তান, রাইট? এই পূর্ব পাকিস্তান আমাদের সঙ্গে কি করে যুদ্ধ করবে? কেন ইউনুসকে বাংলাদেশ তো নাম চেঞ্জ করে দিয়েছে। আমি আপনাকে বললাম 10টা ডিভিশন আছে, 2টো মেকানাইজড ডিভিশন আছে, যদি ওরা এখানে চিকেন নেকে আসে তাহলে 5টা থেকে 6টা ডিভিশন চলে গেল, তাহলে ওর কাছে 3 থেকে 4, একটা নিশ্চয়ই এটা ঢাকার জন্য রাখবে ওরা, এই ঢাকা আছে আপনার, এই যে এখানে ঢাকা আছে, ঢাকার জন্য একটা ডিফেন্সের জন্য রাখবে না, ঢাকা এটা ইম্পর্টেন্ট লোক, রাইট? তাহলে অন্য হাই ভ্যালু টার্গেট আমরা বলছি, ওর জন্য পাকিস্তান বাংলাদেশ ইস্ট পাকিস্তান আমাদের কোথায় যুদ্ধ করবে? তাই জন্য আপনাকে এই চিত্রটা মানচিত্রটা আমরা দেখাচ্ছি, একটু ছোট করুন, দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। দেখুন দেখুন কি করে হলো, নিচে দেখে এটা এইদিকে কলকাতা আছে, এখান থেকে একটা থার্স গেছিল যশোর খুলনা কাছে, আপনি নিজেই জানেন ওটা তাড়াতাড়ি ওরা ভেঙে পড়েছিল। তারপরে একটা আমাদের শিলিগুড়ি থেকে একটা আমাদের গেছিল, রাইট? একটা গেছিল সোজা আপনার এদিক দিয়ে মেঘালয় দিকে গেছিল, আর একটা গেছিল মোস্ট ইম্পর্টেন্ট যেটা জেনারেল সগত সিং 4 কোর নিয়ে গেছিলেন, উনি মেঘনা ক্রস করে ঢাকায় দাঁড়াদাঁড়ি পৌঁছলেন, তাই জন্য 14 তারিখে জেনারেল নিয়াজি কাঁদছিলেন যেরকম আসি মুনির কাঁদছিলেন ওখানে। অ্যান্ড একটা গেছিল আপনার এটা আপনার কি নাম বলি what we call it চট্টগ্রাম দিকে, রাইট? এই দেখুন লাস্টের দিকে, এটা ভেরি ইম্পর্টেন্ট, রাইট? নাও কোশ্চেন ইজ এই যে চিটাগাং, এটা চিটাগাং আপনি দেখেন, আপনি এর মধ্যে দেখুন এটা ফেনী, এটা বলি আমরা ফেনী, এটা আমরা বলছি ফেনী। ফেনীটা কি? আমরা ওকে চিনি, ভাই বোনকে, আমরা বাংলাদেশের ভাই বোনকে বলি, আমরা খুব সম্মান করি ওদের, আমাদের এরকম কোনো অফেন্সিভ আমাদের ডিজাইন নেই। ভারত বাংলাদেশে ইস্ট পাকিস্তানের কোনো জিনিসকে আমরা নিতে চাই না। এই কিন্তু ফেনীটা দেখুন তো, এই ফেনীর জায়গাটা এই আপনার শিলিগুড়ি করিডোরে কম আছে না বেশি আছে, আপনি জেনে আশ্চর্য হয়ে যাবেন। এই চট্টগ্রাম ওরাও জানে কি এটাও একটা করিডোর ওদের আছে, ফেনী করিডোর। আমি বলবো, আমি চিকেন নেক বলে এটা আমি ওদের বেইজ্জত করবো না, বিকজ আমি জানি বাংলাদেশের যেটা আমাদের সেনাবাহিনী আছে, ডায়মন্ড গোল্ড, ওরা খুব সুন্দর আমাদের সঙ্গে মুক্তিযোদ্ধা যারা আছে ওদেরকে আমরা স্যালুট জানাই, ওদের কাছে যে শৌর্য আছে, প্রোগ্রাম আছে, আমরা অভিভূত। এটা তো আপনি দেখাচ্ছেন ইস্ট পাকিস্তানের 1971 ওয়ার যেটা আপনি দেখাচ্ছেন, ওরা যাদের ওদের সন্তান, আমি জানি ওরা দুর্ধর্ষ যোদ্ধা, ওরা নিজের মাটিকে ভালোবাসেন, আমাদের যারা যোদ্ধারা আছেন। কিন্তু এই রাজাকার যারা আছে, বাংলাদেশ আর্মি যেটা আছে এখন, যাকে ইস্ট পাকিস্তান আর্মি যেটা আমরা বলছি এখন, আমি ওই ইস্ট পাকিস্তানকে যদি আর্মিকে যারা করেছে কি নাম ধোকা দিয়েছে, ওরা আছে একটা জেনারেল আর 5টা লেফটেন্যান্ট জেনারেল, আর এই 50 থেকে বেশি মেজর জেনারেল ওখানে যেটা আছে 1.6 লাখের মধ্যে। ওরা এত ম্যানিপুলেটিভ হয়ে গেছে কি নিজের জন্য ওরা দেশ বিক্রি করে দিচ্ছে। ওর মধ্যে জেনারেল ওয়াকুরুজ্জামান আছেন, ওর মধ্যে 5 জন লেফটেন্যান্ট জেনারেল আছেন, ওর মধ্যে 50 মেজর জেনারেল আছেন। ওদের আপনি কর্নেল সঙ্গে কথা বলুন, মেজরের সঙ্গে কথা বলুন, লেফটেন্যান্ট কর্নেল কথা বলুন, দেশপ্রেমী, ওরা দুর্ধর্ষ যোদ্ধা, ওরা দেশের জন্য করতে চায়। কিন্তু এই যে মুহূর্তে ওদের প্রমোশন স্টার্ট হয় আফটার দ্য কর্নেল, ওরা সব ম্যানিপুলেটর, ওদের জন্য ওরা দেশ বিক্রি করে দিয়েছে, ওদের জন্য দেশ বড় নয়, এটা বড়। তো এইটা আপনি যেটা দেখছেন, ওরা যদি 5টা থেকে 6টা যদি ডিভিশন কোন রকমে যদি এখানে না আনে, তাহলে এটা তো বাকি সব খালি আছে, বাকি সব জায়গাগুলো তো খালি হয়ে যায়, খালি আছে। তার মানে ওদের চট্টগ্রাম খালি, ওদের আপনার যেখানে ঢাকা অবধি পৌঁছানো ইজি। তাহলে ওরা থাকবে কোথায়? অপারেশন সিন্দুরে ভারত সেনা দেখিয়ে দিয়েছে যে কতটা ইজি। তাহলে আপনি বলছেন ইজি, ট্রিগার কি হবে? ভারতীয় সেনা তো পাকিস্তানে যেটা অ্যাটাক করলো এখন 7 তারিখে, ওর একটা ট্রিগার ছিল 22 তারিখ, 22 এপ্রিল আমাদের পাহালগামে ওরা গিয়ে আমাদের 26 জনের বলিদান নিয়েছে। তো এই ট্রিগারটা এখানে হবে, আর এইটাই মেসেজ আমরা পাঠাতে চাই, মিলিটারি মেসেজ টু দ্য বাংলাদেশ। আর ইস্ট পাকিস্তান যেটা বলা হয় আমরা এখন বলছি, ওই ইস্ট পাকিস্তানকে আমরা বলে দিতে চাই, ক্ষমতা আছে করে নাও, ক্ষমতা আছে যে কোনো জিনিস করে নাও। আমরা যদি একজন লোককে ধরতে পারি আর ওরা যদি বলে যায় হেফাজতে ইসলামের নাম, যদি জামাত ইসলামের নাম, যারা ওদের বলতে পারে এই যে নতুন তোমাদের এডুকেটরের নাম, মনে রাখবে আমরা 11 থেকে 13 দিন আমরা অপেক্ষা করি, বিকজ আমরা সনাতনী, আমরা ওটা মর্নিং পিরিয়ড ওটা বলি, ওদের বার্তা শান্তির জন্য আমরা প্রার্থনা করি। তারপর আদের বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাও, আর যেখানে থাকবে ঢুকে মারা হবে, ঢুকে মারা হবে। এই পাকিস্তানে, এই বাংলা ইস্ট পাকিস্তানে জামাত ইসলাম, এই ইস্ট পাকিস্তানে হেফাজত ইসলাম, এই ইস্ট পাকিস্তানে যারা নতুন এজিটেটর আছে ওদের ঢুকে মারা হবে। এইটাই ট্রিগার বলছি আপনাকে। এই ট্রিগার যদি কোন রকম ভাবে এই যে শিলিগুড়ি করিডর, এখানে যদি কোন রকম ভাবে কোন নাশকতার একটা ঘটনা ঘটানোর চেষ্টা করে বাংলাদেশ, তাহলে পরিণামটা যে কি হবে সেটা আশা করি বাংলাদেশ এতদিনে বুঝে গেছে। অপারেশন সিন্দুর তো আমাদের মাদের জন্য আছে, আমাদের। ওরা যদি একটাও কথা আপনার এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে আপনার শিলিগুড়ি করিডোর ধরে আপনার যদি
আপনার আসাম, মেঘালয়, ত্রিপুরা যে কোনো জায়গায় ওরা করে, ত্রিপুরা, তাহলে ওই অপারেশন সিন্দুর তো আমরা বলবো না অন্য কোন একটা হবে, কিন্তু এই জামাত ইসলামের চিফ, এই হিফাজত ইসলামের চিফ, এই যে ওদের নতুন যে সন্ত্রাসবাদী সংগঠন হিজবুত তাহরির আর যারা আছে, এই আমি তো নামও বলে দিচ্ছি, এদেরকে ছাড়ছি না, এরা বাড়িতে ঢুকে মারা হবে, ওদের হেডকোয়ার্টারটা ধ্বংস হবে। তারপর ওরা কি করবে জানেন, এই যে যখন এটা 5টা থেকে 6টা ডিভিশন এখানে চলে আসবে, তাই জন্য বলা হচ্ছে ইসলামিক রিভলিউশনারি গার্ড। চায়না বলেছে জামাত ইসলামকে, চায়না বলেছে জামাত ইসলামকে কি তুমি আমাকে 2 লক্ষ কাটা দাও, আমি তোমাকে নিজে তোমাদের পার্টির আমি একটা সংগঠন আর্মি বানিয়ে দেব। জামাত ইসলাম বাংলাদেশ বা ইস্ট পাকিস্তান ওর একটা আর্মি হতে চলেছে, যার নাম আছে ইসলামিক রিভলিউশনারি গার্ড, আর যতগুলো ওদের সব ওয়েপন আছে ওটা চায়না দেবে। আর ওর জন্য ওরা তৈরি করছে, চায়নার ওয়েপনের যে কি অবস্থা সেটা আমরা স্যার দেখেছি এবং একেবারে ঝুরঝুরে করে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। সুতরাং চায়না জিনিসপত্রে বিশ্বাস করার আগে বাংলাদেশের যারা এতটা বড় লম্পজম্প করছেন, সবাইকে বলছি না কারণ বাংলাদেশের ভাই বোনেরা আমাদেরও ভাই বোন, কিন্তু যারা লম্পজম্প করছেন তারা সাবধান। এই বাংলাদেশ তো দূরের কথা, চীনও কিন্তু কোনোভাবেই এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের দিকে যদি চোখ তুলে তাকায় তাহলে ফল মারাত্মক হতে পারে। আরেকটা বিষয়, এই যে বাংলাদেশের লালমনিরহাট আপনাদেরকে দেখিয়েছি তার ফার্স্ট লুক কি হতে চলেছে, সেখানে নাকি একটা এয়ার বেস তৈরি করার জন্য রীতিমতো আমন্ত্রণপত্র দিয়ে এসেছিলেন মোহাম্মদ ইউনূস। এই হচ্ছে লালমনিরহাট এয়ারবেস, এবং এখানে এয়ারবেস তৈরি করার জন্য আমন্ত্রণপত্র মোহাম্মদ ইউনূস অনেকদিন আগে দিয়ে এসেছেন। কারা কারা আছে এখানে? এইখানে শুধুমাত্র যে চীন আসছে তা নয়, তার সঙ্গে রয়েছে আরো কারা কারা, পাকিস্তান রয়েছে, টার্কি রয়েছে, এবং তার সঙ্গে আরো বেশ কিছু কোলাবোরেশনের একটা চিন্তা ভাবনা কিন্তু চলছে। তার মানে বাংলাদেশ লালমনিরহাটটা একেবারে চীন পাকিস্তানের জন্য একেবারে অবারিতভাবে খুলে দিয়েছে। কিন্তু এটা চীনের কত বড় ভুল, আমরা এই বিষয়েও জানবো। ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছেন আজকে। স্যার, চীনের এই লালমনিরহাটে এয়ারবেস তৈরি করাটা কত বড় ভুল? দেখুন, এই সেন্ট্রাল সেক্টর চায়না আফটার বাংলাদেশের পর চায়না আমাদের থেকে সেকেন্ড লার্জেস্ট বর্ডার আমাদের থেকে শেয়ার করে। ওটা আমি বর্ডার কথাটা আমি বলবো না, কেন যে আমাদের মাটি, আমাদের যেটা মুকুট, ভারত মাতার মুকুট যেটা আমরা ইস্টার্ন লাদাখ বলি, ওটা এখনও ওদের কাছে আছে। আর ওর মধ্যে কনফিউশন এখন দেখুন 7 তারিখে 7 মের পর আমি স্যালুট করবে আমাদের পলিটিক্যাল লিডার, আমাদের প্রাইম মিনিস্টারকে, কি উনি সব ধোঁয়াশাটা শেষ করে দিলেন। উনি বুঝিয়ে দিলেন কি আমরা ভয় করি না কোনো নিউক্লিয়ার পাওয়ার স্টেটকে, আমরা ভয় করি না, আমাদের শুধু একটা জিনিস, আমাদের রাষ্ট্র প্রথম মানুষ নয়। এই যে ইস্টার্ন লাদাখে 5টা রকমে, আপনি জেনে আশ্চর্য, 5 রকমের বর্ডার আছে, বাউন্ডারি আমাদের 5 রকমের আছে। ইস্টার্ন জনসন লাইন যেটা আমরা দেখি, যেটা আমাদের, আপনারা যদি ক্লাস 6-এ আপনারা যদি পড়েছেন, একটা জিওগ্রাফি ম্যাপ করেছেন, ইন্ডিয়া যেটা ম্যাপ দেখিয়েছেন, ওটা জনসন লাইন, ওটাই আমাদের লক্ষ্য। কিন্তু ওর পর আমাদের কাছে 4টা আরও লাইন দিয়েছে আমাদেরকে।